আয়তঘন, রেক্টেঙ্গুলার, প্যারালোপিপেড, কিউবয়েড। প্যারালোপিপেড মানে একটা চৌপল টাইপের জিনিস, চৌপল বা চৌপল টাইপের একটা জিনিস। রেক্টেঙ্গুলার আয়তঘন বা সমকোণী চৌপলও বলা হয়। অ্যাকচুয়ালি চৌপল মানে হচ্ছে যে চার কোণা বিশিষ্ট কোন একটা ক্ষেত্র। যেহেতু রেক্টেঙ্গুলার আয়তক্ষেত্র থেকে এই আয়তঘনটা এসছে। ঘন অর্থাৎ তিনটি রাশির গুণফল, আর এই ক্ষেত্র দুটি রাশির গুণফল। যখন 2Dতে বা দুটি ডাইমেনশন বা 2D গ্রাফে যখন আমরা যে গ্রাফের দুটি মাত্রা আছে সেইটাতে যখন দেখব সেটাই হচ্ছে আয়তক্ষেত্র। সেটাই যখন 3D দেখছি এই আয়তক্ষেত্রটাই রূপ নিচ্ছে এই একটা আয়তঘন। তো সেই আয়তঘন নিয়ে আজকে আলোচনা করব। আয়তঘনকের ক্ষেত্রেও যে আয়তঘন এরকম, রেক্টেঙ্গুলার যদি না বলা হয় তাহলে ছবিটা এইরকমও হতে পারে। এটাও কিন্তু একটা চৌপল এই ফিগারে। সমকোণে যেহেতু বলা আছে না, কোণগুলি ওর 90 ডিগ্রি করে। এক্ষেত্রে এর কোণগুলি 90 ডিগ্রি নাও হতে পারে, কিন্তু যেহেতু রেক্টেঙ্গুলার, আমাদের চ্যাপ্টারে যে রেক্টেঙ্গুলার, প্যারালোপিপেড বা কিউবয়েড আয়তঘন, সেক্ষেত্রে আমরা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরই সেই ঘনকটাকে নিচ্ছি। এই সে এটা হচ্ছে আয়ত ঘনকের একটা চিত্র। বাস্তবিক উদাহরণে এগুলো দেখতে পাই, যে কোনো বাক্স বা ইট বা লুডো ছক্কা, এগুলো পরে আলোচনা করছি আবার। তো বা বই, এরকম টিনের যে বাক্স, সেই বাক্স, এই সকলগুলো বাস্তবের চোখে কিন্তু ধরা পড়ে যে আয়তঘন। এই তিনটা মাত্রা, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, তিনটা মাত্রা আছে সেরকম বিশিষ্ট, কিন্তু যারা প্রত্যেকে কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। এটাও 90, এটাও 90, এটাও 90। এই 3D বা 3 ডাইমেনশনে যখন এই আয়তক্ষেত্রকে বসাচ্ছি তখন ও তিনটা মাত্রা কিন্তু পাচ্ছি, যে দৈর্ঘ্য প্রস্থ। 2Dতে হচ্ছে দুটো, দৈর্ঘ্য আর প্রস্থ। তো এই 3Dতে যখন আমরা নিচ্ছি তখন সেটা কিন্তু তিনটা মাত্রা পাওয়া যাচ্ছে, তাতে এই তিনটা দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বা তিনটা স্থানাঙ্ক মোট কথা আমরা 3D যখন পাচ্ছি তখন তিনটা, এক একটা বিন্দুর যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোর তিনটা স্থানাঙ্ক পাচ্ছি। আচ্ছা, সেটা থেকে যেহেতু তিনটা রাশির গুণফল, সে থেকে আয়তঘন ব্যাপারটা এসছে আয়তক্ষেত্র থেকে। এখন এটা একটা আয়তঘন চিত্র। আয়তঘন চিত্রে এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে
উচ্চতা, উইডথ, ডেপথ, সরি হাইট, লেন্থ, আর কি বলবো, ব্রেডথ, লেন্থ আর হাইট, এই তিনটা। তাহলে মাত্রা যদি ধরি যে আয়তঘনর ক্ষেত্রে মাত্রা তিনটা, এই একটা, দুটো, তিনটা। এবার এই যে আয়তঘনর ক্ষেত্রে দেখি রেখা কটা পাচ্ছি বা ধার, একটা, দুই, তিন, বা উপরে কাউন্টিং করি 1 2 3 4, তাহলে উপরে 4টা আর নিচেও 4টা, তাহলে 4 4 8, আর এই দুটো 10, এই দুটো 12। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কত না, ধার বা আয়ত ঘনকের ধার আয়তঘনের ধার সংখ্যা বা প্রান্ত রেখা বা টোটাল যে 4 4 8 4 12, এই 12টি রেখা দিয়ে বা 12টি ধার দিয়ে বা 12টি প্রান্ত রেখা দিয়ে এই একটি আয়তঘন তৈরি হয়েছে। কৌণিক যে বিন্দুগুলি, এই যে বিন্দুগুলি 1 2 3 4 5 6 7 8, এই যে হয়তো নাম দিচ্ছি A B C D E F G H, তাহলে এই 8টি যে কৌণিক বিন্দুগুলি আছে সেইগুলোকে বলা হয় এর শীর্ষবিন্দু। আয়তঘনের শীর্ষ বিন্দু সংখ্যা হচ্ছে 8টি। এবার তল সংখ্যা কটা তল না, এইখানে একটা আর এর ঠিক অপোজিটে দুটো, এইখানে একটা ঠিক অপোজিটে 4টা, আবার নিচে একটা উপরে একটা, টোটাল 6টা। যদি এরকম একটা নিই, জাস্ট এরকম একটা শেপ, তাহলে এই যে এটাকে যদি খুলি, তাহলে খুললে পরে এরকম একটা শেপ পাওয়া যাবে যে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, এই যে এই 6টা তল পাওয়া যাবে, টোটাল 6টা তল পাওয়া যাবে। আবার আসছে, তাহলে আয়তঘনের তল সংখ্যা কতগুলো না 6টি। অনেক সময় শর্ট কোশ্চেন এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। তাহলে এই হলো আয়ত ঘন। এবার ঘনক কিউব, সেও কিন্তু 3টা রাশির গুণফলের লোক, যেহেতু ঘন শব্দটি আছে। তো এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে কিন্তু আলাদা আলাদা, মানে সমান নয়। যে ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কিউব। সেটা ওই যে লুডুর ছক্কা যেটা আমরা বলি, যে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, 3টি রাশি কিন্তু সমান মাপের হয়, তখনই সেটা ঘনকে পরিণত হয়। এক্ষেত্রেও সেম, এর শীর্ষবিন্দু 8টা, তল সংখ্যা 6টা, ধার সংখ্যা 12টি। এর ক্ষেত্রেও কিন্তু সেম, দুটো লোক একই লোক। এর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দুটো 3টি রাশি আলাদা আলাদা, হয়তো যে কোনো দুটি একও হতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু এক্ষেত্রে কিন্তু 3টি রাশি সমান। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে লুডোর ছক্কা। এবার আসছে এর ক্ষেত্রফল। তাহলে যেহেতু তল 6টা, তাহলে 6টা তলেরই কিন্তু
ক্ষেত্রফলটা তার হবে সমগ্র ক্ষেত্রফল। এক্ষেত্রে এটাকে যদি খোলা হয়, ওপেন করা হয়, তাহলে এই যে এরকম একটা বাক্স, সেই বাক্সটাকে এরকম আছে বা এটা আয়ত ঘন, সেটাকে এরকমভাবে যদি ওপেন করা হয়, খোলা হয়, তাহলে এরকম শেপে একটা আসছে। তাহলে এর যদি এটা দৈর্ঘ্য হয়, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, তাহলে এরকম একটা শেপ ভাবে বা খোলা যাবে। তাহলে এর ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা আসছে, এক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেহেতু এই যে এরকমভাবে যখনই আসছে, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য ধরলি, এটা প্রস্থ, এটা উচ্চতা যদি ধরা হয়, তাহলে এরকম আসছে যে এই যে নিচেরটা বা উপরে যদি এইটাকে নিই, তাহলে এটা কি আসছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। সেই রকমভাবে এই যে মাঝের যেটা এটা আসছে, এটার ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য আর উচ্চতা। সেই রকমভাবে এই যে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এইটা আসছে, এটাই কি হবে, প্রস্থ কিন্তু উচ্চতা, এটা প্রস্থ, এটা আবার উচ্চতা, তাহলে এক্ষেত্রে আসছে প্রস্থ ইন্টু উচ্চতা। আবার নিচেরটা ঠিক এই অনুরূপেই আসবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটার অনুরূপে এটা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর এটার অনুরূপে এইটা, সেইটা, এই যে অপোজিটগুলো, তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে টোটাল 6 জনেরই পেয়ে গেছে। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি আসছে না, এদিক থেকে নিয়ে আসছি, যেহেতু দুটো, তাহলে 2 ইন্টু বা দৈর্ঘ্য, সিঙ্গেল লিখি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ দুটো, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তাহলে দুটো, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু এই যে প্রস্থ গুণিত উচ্চতা দুটো, তাহলে 2 ইন্টু প্রস্থ গুণিত উচ্চতা। 2 যদি গুলি সব নিয়ে নিই, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এই হচ্ছে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, এটা ডিরাইভ করা গেল। তাহলে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল বা 6টি তলেরই ক্ষেত্রফল এই যে 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা, এটাই হচ্ছে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। যদি এটাকে
দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি নেওয়া হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তখন কেমন আসবে না আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এইরকম আসবে। এটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। চল, এটা হলো আয়তঘনের। এবার যদি ঘনকের ক্ষেত্রে হয় তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে না ঘনকের ক্ষেত্রে এ সমান বি সমান সি, তিনটাই সমান, বা দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা তিনটাই সমান। তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে হবে যে যেহেতু তিনটি রাশি একই, তাহলে এখান থেকেই করি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এটা থেকেই যদি করি তাহলে কি হবে না 2 ইন্টু এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, সবগুলোই তো সমান, বা বিবিএ যদি নিই বা সিসিএ যদি নিই কোনো অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 3a স্কোয়ার সমান 6a স্কোয়ার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এ যে কোনো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার ইন্টু 6, সেটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার যদি তোমাকে বলা হয় যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, মতলব ঘরের মেঝে আর সিলিং বাদ দিয়ে, তাহলে পরে থাকছে এই যে এরকম যদি এটাকে ঘর জাস্ট ইমাজিন করি, তাহলে ঘর হলে এইটা আর এই নিচেরটা, এই দুটো বাদে, সিলিং আর এটা মেঝে, এই যে এটা বাদে, তাহলে বাকি পাচ্ছি এইটা আর এইটা, এইটুকুটা যদি আমরা বাদ দিই, যে এইটা আর এইটা, তাহলে আমরা পাচ্ছি এই 4টা। তাহলে এইটার সমান এটা যত হবে এটাও তত হবে, এটা যত হবে এটাও তত হবে, কেননা ঘরের 1 দেওয়াল মানে ঘর ঘনকের মতোই তৈরি হয় সেই কারণে। তাহলে সেক্ষেত্রে এই যে এক্ষেত্রেই যদি ধরি যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রে যে সূত্রটি ডিরাইভ করা যাবে এইরকম, যে এইটা মানে সিলিংটা আর এটা মেঝেটা, সেটা তো ক্যান্সেল, ওটা তো আর নেওয়া যাচ্ছে না। তাহলে এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে সেক্ষেত্রে পাচ্ছি যে আচ্ছা এই যে ঘরটার ক্ষেত্রে কি হচ্ছে না, চলো করছি, এটা থেকেই করছি বুঝতে সুবিধা, যে দৈর্ঘ্য গুণিত উচ্চতা একটা, আর ওর অপোজিট মানে নিয়ে নিচ্ছি দুটা, তাহলে দুটা, আচ্ছা, প্লাস আর এই সাইডের প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে সেটাও কিন্তু দুটোই। সেক্ষেত্রে আমরা নিয়ে নিচ্ছি যে 2 যদি কমন নেওয়া হয় তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এক্ষেত্রে যেহেতু দুজনারই উচ্চতা কাজে উচ্চতাটাকে বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কিসের না পরিসীমা, কিসের না পরিসীমা।
তাহলে ঘরের মেঝেটার যে পরিসীমা সেটাকে কাউন্টিং পরিসীমা ইন্টু উচ্চতাটা কাউন্টিং করলেও ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে ভূমির পরিসীমা বা ঘরের মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে মেঝের পরিসীমার সাথে উচ্চতা গুণ করলেই ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের মানে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এবার আসছি যে হয়তো এইরকম একটা কোনো বাক্স আছে, তাতে বা এইরকম কোনো একটা জলের ট্যাঙ্কি বানানো হয়েছে, তাহলে তাতে কত জল ধরবে এইরকম। তাহলে সেক্ষেত্রে কি না, আমাকে আয়তনটা বের করতে হবে, ভলিউমটা। তাহলে কোনো আয়ত ঘনর যদি কোনো শেপ দিই কোনো একটা জিনিসের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ওর যতটা পরিমাণ জিনিস রাখা যাবে তার আয়তনটা আমাকে নির্ণয় করতে হবে না। সেক্ষেত্রে এ হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা যদি হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই 3টে রাশি গুণ করে দিলে পরে তাহলে আয়ত ঘনকাকৃতি বা আয়ত ঘনের আয়তন সমান না দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এই 3টি রাশি গুণ করে দিলেই পরে আমরা ওর ভলিউমটা বা টোটাল আয়তনটা আমরা পেয়ে যাব। হয়তো যদি কোনো গ্যাস সিলিন্ডারে এরকম হয় বা জল রাখার কোনো পাত্র হয়, তাহলে সেটা 3টে রাশির গুণ করে দিলেই পরে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটাই হয়তো তখন বলতে পারি যে এত অ্যামাউন্টের হয়তো জল রাখা যাবে বা বায়ু রাখা যাবে এইরকম। সিমিলারলি ওই ঘনকের ক্ষেত্রেও যেহেতু 3টি একই জিনিস, তাহলে ঘনকের ক্ষেত্রে আয়তন হবে যেহেতু 3টি সমান, তাহলে হয় দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, কাজেই হোল কিউব বা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু বা ঘনকের আয়তন সমান ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য তার হোল। যদি তোমাকে বলে যে কোনো একটি সেই লুডো ছক্কার বা ঘনক টাইপের কোনো একটা জিনিসে যদি সেরকম কোনো চৌবাচ্চাই করা হয়, তাহলে কত জল ধরবে না, হাইট লেন্থ আর ব্রেড যদি সমান থাকে তাহলে একটা নিয়ে পরে ওর হোল কিউব করে দিলে হয়তো এত ঘন একক পাওয়া যাবে। আচ্ছা, এর ঘন একক। আবার ওই ক্ষেত্রফলের থেকে বর্গ একক পাওয়া যাবে, এটা ঘন একক। এরপর আয়তন গেল। এবার যদি তোমাকে প্রশ্ন করে যে হয়তো কোনো একটা ঘরে সবচেয়ে বড় কত লম্বা একটা হয়তো লাঠি রাখা যাবে, এরকম তোমাকে প্রশ্ন করতেই পারে। সেটাকেই বলা হচ্ছে কর্ণ। তো একটা ঘরে হয়তো এইখান থেকে এই কোণা পর্যন্ত আসবে, এর থেকে মানে বড় রাখা যাবে না। এই যে এইরকম, তাহলে এই কোণার থেকে এইখান থেকে এইখানে আসবে, তাহলে এরকম ভাবে যে এইখান থেকে, এটা তো আর জাস্ট কাগজের বাক্স, সেই জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু এই কোণার থেকে ঘরের এই কোণা পর্যন্ত এর ঠিক উল্টা সাইডে, এর অপোজিট সাইডের ওই কোণাতে এরকমভাবে আসবে। এটাই হবে সব থেকে বড় দৈর্ঘ্যের লাঠি, যেটা এই হয়তো যে পরিমাপ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকবে যে ঘরের, সেই ঘরের থেকে। তাহলে এই যে কর্ণটা সেটা সেটা তো নির্ণয় করতে হবে যে হয়তো কত লম্বা রাখা যাবে। তোমাকে হয়তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘরের বা কোনো একটা বাক্স বা কোনো একটা জায়গা তোমাকে দেওয়া হয়েছে, তাতে এটা নির্ণয় করতে হবে।
সেক্ষেত্রে হয়তো এই যে তাহলে এইরকম একটা দণ্ড রাখা যাবে। তাহলে এক্ষেত্রে দেখি যে এই যে এই কোণ থেকে এই কোণা পর্যন্ত, আর এইটা হচ্ছে যদি একটা ঘরেই ধরি এটা, তাহলে এটা হচ্ছে সিলিংটা আর এটা হচ্ছে মেঝে। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই যে এইটুকুটা, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, ঘরের মেঝে। তার এটাকে যদি এর যে বা এই যে এই তলটা আছে, এই তলটার একটা ডায়াগোনাল আগে নির্ণয় করতে হবে, কর্ণটা। সেই কর্ণটা কি হবে না, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি এ বি সি ধরি, সাপোজ এটা ডি ধরি, তাহলে এ সি সমান কী হবে না, পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থতার হোল স্কোয়ার, এত এক। তাহলে এই যে এসিটা পাচ্ছি এইটা, এই যে এইটা, বা এসি স্কোয়ার সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখন এই যে বা যদি আমার এইটাই আমার কি দাঁড়াচ্ছে না, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এইটা এসিটা। আবার এসি আর ডি এটাও একটা সমকোণী ত্রিভুজ, এ সি আর ডি, এ সি আর ডি, যার কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এ আর ডি, সেক্ষেত্রেও এ আর ডি যেটা ঘরের সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে, সেটাই হচ্ছে এদের অতিভুজ। অতিভুজ তাহলে এই যে এসিডি ত্রিভুজটির অতিভুজ যদি এটা হয়, তাহলে সেই অনুযায়ী এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে সেই অনুযায়ী এডি সমান পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে এ সি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এসিটাই হচ্ছে আমার এটা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। সিডিটা উচ্চতা যদি হয়, সিডিটা উচ্চতা, তাহলে বর্গমূলকে খেলো, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার। তাহলে যদি কোনো সমকোণী চৌকোণের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতায় তিনটা রাশি যদি দেওয়া থাকে, তাহলে তাদের ডায়াগোনাল বা কর্ণটা যেটা নির্ণয় করা যাবে সেটি হবে, বা সমকোণী চৌপল বা আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য সমান হবে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো একক সেটাই যদি আবার ঘনকের ক্ষেত্রে হয়, তাহলে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, তাহলে ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য 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 এত একক, অতএব 3 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার স্কোয়ার বর্গমূলকে খেলো, তাহলে দৈর্ঘ্য ইন্টু √3। অতএব কর্ণের দৈর্ঘ্য আমরা লিখতেই পারি যে
√3 ইন্টু ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। এই যে এটা। এবার পরপর অঙ্কগুলো করা যাবে।